হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিন বি3, যেটা হচ্ছে নায়াসিন। তাহলে নায়াসিন নিয়ে যদি বলি, ইট ইজ নিকোটিনিক অ্যাসিড অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ পেলাগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর অফ গোল্ডবার্গার। এটা হচ্ছে নট আ ট্রু ভিটামিন, কারণ পার্শিয়াল সিনথেসিস অকার্স ইন দ্য বডি। বেসিক্যালি ট্রিপ্টোফ্যান থেকে সিনথেসিস হয় 60 গ্রাম ট্রিপ্টোফ্যান থেকে, উইথ দ্য হেল্প অফ ভিটামিন বি2, বি6 অ্যান্ড আয়রন আমাদের 1 গ্রাম নায়াসিন তৈরি হয়। 60 গ্রাম ট্রিপ্টোফ্যান থেকে 1 গ্রাম নায়াসিন কী কী ফর্মে এক্সিস্ট করে? মেনলি এনএডি প্লাস অ্যান্ড এনএডিপি প্লাস, নিকোটিনামাইড অ্যাডেনাইল ডাইনিউক্লিওটাইড আর নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নাও আরডিএ হচ্ছে আমাদের 20 মিলিগ্রাম অফ নায়াসিন ইকুইভ্যালেন্ট এভরি ডে, 20 মিলিগ্রাম অফ নায়াসিন পার ডে। সোর্স হচ্ছে কি আমাদের লিভার, কিডনিজ, ফিশ, সিরিয়াল, মিল্ক, মিট, এইগুলো। ওকে, আচ্ছা। নাও হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল ফাংশন মেনলি আমাদের অক্সিডেশন রিডাকশন রিয়াকশন আছে, সেখানে ইট হ্যাজ মেজর রোল। আমাদের এনএডি প্লাস থেকে এনএডিএইচ তৈরি হবে, এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ তৈরি হবে। এই এনএডিপিএইচ এটা ইটিসিতে গিয়ে ইচ মলিকুল 2.5 এটিপি তৈরি করবে। প্রত্যেকটার কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন আছে। ফর এক্সাম্পল এনএডি প্লাস আমাদের মেজর রিয়াকশানের ইনভলভ। ফর এক্সাম্পল গ্লিসারল ডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেস, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, পাইরুভেট ডিহাইড্রোজিনেস, আইসোসিট্রেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, ম্যালেট ডিহাইড্রোজিনেস, বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস, ব্রাঞ্চ চেন কিটো অ্যাসিড ডিহাইড্রোজিনেস। এনএডিপি প্লাস কিছু স্পেসিফিক এনজাইমের জন্য লাগে, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজিনেস ইন এইচএমপি শান্ট আর ম্যালিক এনজাইম। আর এনএডিপিএইচ হচ্ছে ইম্পর্টেন্ট ফর রিডাকটিভ বায়োসিনথেসিস, ফর এক্সাম্পল ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, কোলেস্ট্রল সিনথেসিস, ভিটামিন ডি অ্যান্ড স্টেরয়েড হরমোন সিনথেসিস। তাইলে বললাম কি ফর্মে থাকে এনএডি প্লাস এনএডিপি প্লাস। আর আমাদের আরডি হচ্ছে 20 মিলিগ্রাম অফ নায়াসিন। সোর্স হচ্ছে লিভার, কিডনি, ফিশ, সিরিয়াল, মিল্ক, মিট। আর বায়োকেমিক্যাল ফাংশন আমরা রিয়াকশনগুলো দেখলাম। এনএডি প্লাস মেজর রিয়াকশন, গ্লিসারল ডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেস, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, পাইরুভেট ডিহাইড্রোজিনেস, আইসোসিট্রেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটোগ্লুটারেট, ম্যালেট, বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে, ব্রাঞ্চ চেন কিটো অ্যাসিড ডিহাইড্রোজিনেস। এনএডিপি প্লাস গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজিনেস। NADPH, fatty acid, cholesterol, vitamin D and steroid synthesis. ক্লিয়ার? না আমরা দেখবো ডেফিসিয়েন্সি। আমরা যদি ডেফিসিয়েন্সি হয়, দ্যাট ইজ কজিং পেলাগ্রাতে মানে মেনলি 3D হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি ক্লিনিক্যাল ফিচার থাকে। 3Ds, ডায়রিয়া, ডেমেনশিয়া, ডার্মাটাইটিস। তাহলে ডায়রিয়া থাকবে, ডেমেনশিয়া মিনস লস অফ থিঙ্কিং, রিমেম্বারিং অর রিজনিং। দেন ডার্মাটাইটিস থাকবে ইন দ্য সান এক্সপোজড এরিয়াস অফ দ্য বডি, টিপিক্যালি অ্যারাউন্ড দ্য নেক, আমাদের ক্যাসেলস নেকলেস অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। আর হ্যান্ড আর ফিটে যদি হয় আমাদের গ্লাভ অ্যান্ড স্টকিং অ্যাপিয়ারেন্স। আর যদি আনট্রিটেড হয় তাহলে আমরা এটা 4D হিসেবে বলতে পারবো। 4th ডিটা হচ্ছে ডেথ। তাহলে ডায়রিয়া, ডেমেনশিয়া, লস অফ থিঙ্কিং, রিমেম্বারিং অ্যান্ড রিজনিং, ডার্মাটাইটিস অন দ্য সান এক্সপোজড এরিয়া, টিপিক্যালি অ্যারাউন্ড দ্য নেক যদি হয় আমাদের ক্যাসেলস নেকলেস অ্যাপিয়ারেন্স। আর হ্যান্ড অ্যান্ড ফিটে হলে আমাদের গ্লাভ অ্যান্ড স্টকিং অ্যাপিয়ারেন্স। অ্যান্ড ডেথ ইফ আনট্রিটেড। আর মেজর আমাদের কজ কি নায়াসিন ডেফিসিয়েন্সিস? ফার্স্ট অফ অল আমাদের যদি ডায়েটরি ডেফিসিয়েন্সি হয়, ইনটেক কম হয়। দেন ডেফিসিয়েন্সি অফ B6 অ্যান্ড B2। কেন? আমরা বলেছিলাম ট্রিপ্টোফ্যান থেকে নায়াসিন তৈরি করতে B2, B6 আয়রন লাগে। তাহলে B2, B6 এর যদি ডেফিসিয়েন্সি হয়, ইনডাইরেক্টলি B3 এরও ডেফিসিয়েন্সি হবে। এছাড়া হার্ট নার্ভ ডিজিজ, যেখানে ডিফেক্টিভ অ্যাবজর্পশন অফ ট্রিপ্টোফ্যান, কার্সিনয়েড সিনড্রোম, যেখানে ট্রিপ্টোফ্যান 60% আমাদের সেরোটোনিনে কনভার্ট হয়ে যায় ইনস্টেড অফ নায়াসিন। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কোনো পিপল তাদের যদি স্টেপল ফুড মেজ আর জোয়ার হয়, মেজ যদি স্টেপল ফুড হয় তাদের ট্রিপ্টোফ্যান থাকে, কিন্তু ট্রিপ্টোফ্যানটা বাউন্ড ফর্মে থাকে, দ্যাট ইজ নট অ্যাভেলেবল ফর বডি টু ইউটিলাইজ। আর যদি জোয়ার থাকে, জোয়ারে আমাদের হাই লিউসিন কন্টেন্ট থাকে, যেটা আমাদের QPRTS, কুইনোলিনেট ফসফোরাইবোজাইল ট্রান্সফারেজকে ইনহিবিট করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ট্রান্সভার্সন ফ্রম ট্রিপ্টোফ্যান টু NAD। ঠিক আছে? তাহলে এখানে যদি ক্লিনিক্যাল কেস বলি, আ পেশেন্ট ডেভেলপস নেকলেস শেপড র্যাশ অ্যারাউন্ড দ্য নেক, হি হ্যাজ ডায়রিয়া অ্যান্ড অলসো সাফার্ড ফ্রম মেমোরি লস, হি ইজ কন্টিনিউয়াসলি টেকিং জোয়ার অ্যান্ড মেজ অ্যাজ স্টেপল ডায়েট, দ্য ডায়াগনোসিস ইজ পেলাগ্রা ডিউ টু নায়াসিন ডেফিসিয়েন্সি। তাহলে কী হতে পারে কজ? ডায়েটরি ডেফিসিয়েন্সি হতে পারে, ডেফিসিয়েন্সি অফ B2, B6, হার্ট নার্ভ ডিজিজ, কার্সিনয়েড সিনড্রোম, জোয়ার, হাই লিউসিন কন্টেন্ট ইনহিবিট করবে QPRTSকে, কনভার্সনটা হবে না। আর মেজ হতে পারে কারণ ট্রিপ্টোফ্যানটা থাকে বাউন্ড ফর্মে, নট অ্যাভেলেবল ফর বডি টু ইউটিলাইজ। এটা হলো আমাদের ভিটামিন B3।
নাও আমাদের মাইনর কিছু আছে, দ্যাট ইজ দ্য ভিটামিন B5. ভিটামিন B5 ইট ইজ দ্য প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B5 ইট ইজ দ্য প্যান্টোথেনিক অ্যাসিড। এর ফর্ম কী ফর্মে থাকে? ইট ইজ ইন কোএনজাইম এ ফর্ম, কোএনজাইম এ। RDA আমাদের হচ্ছে 5 মিলিগ্রাম পার ডে। আর সোর্সের হচ্ছে সিমিলার, আমাদের B2 থেকে B7 অবধি সোর্সগুলো সিমিলার থাকবে। এখানেও সেই এগ, লিভার, মিল্ক, ইস্ট, মিট, প্ল্যান্ট সোর্সেস কিছু কিছু থাকবে। ফাংশন কি? বায়োকেমিক্যাল ফাংশন, ইট সার্ভস অ্যাজ আ ক্যারিয়ার অফ অ্যাক্টিভ অ্যাসাইল গ্রুপস। আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট এনজাইম কমপ্লেক্স যেগুলো আমরা আগেও দেখেছি, পাইরুভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কমপ্লেক্স, ফাস্ট কমপ্লেক্স, সেগুলোর জন্য কোএনজাইম প্রোভাইড করে। সিনথেসিস অফ সাকসিনাইল কোয়ে, অ্যাসাইল কোয়ে, প্রোপিওনিল কোয়ে, ম্যালোনাইল কোয়ে। ডেফিসিয়েন্সি ইজ ভেরি রেয়ার, বাট যদি হয় দ্যাট ইজ কজিং বার্নিং ফিট সিনড্রোম। তাহলে আমাদের কী হলো? প্যান্টোথেনিক অ্যাসিড, কোএনজাইম এ, RDA 5 মিলিগ্রাম পার ডে, সোর্স হচ্ছে এগস, লিভার্স, মিল্ক, ইস্ট, মিট, প্ল্যান্ট সোর্সেস। ফাংশন সার্ভ অ্যাজ আ ক্যারিয়ার ফর অ্যাক্টিভ অ্যাসাইল গ্রুপস, কোএনজাইম ফর পাইরুভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স, ফাস্ট কমপ্লেক্স, অ্যান্ড ফর সিনথেসিস অফ যা কোয়ে থাকবে, সাকসিনাইল কোয়ে, অ্যাসাইল কোয়ে, প্রোপিওনিল কোয়ে, ম্যালোনাইল কোয়ে। ডেফিসিয়েন্সি হলে কী হতে পারে? বার্নিং ফিট সিনড্রোম। তাতে কী হবে? পেন অ্যান্ড নামনেস অফ ফিলিং অফ হটনেস ইন দ্য লেগ। বার্নিং ফিটে কী হবে? পেন, নামনেস অ্যান্ড ফিলিং অফ হটনেস ইন দ্য লেগস। এই হলো আমাদের ভিটামিন B3 অ্যান্ড ভিটামিন B5। থ্যাংক ইউ।